আর মেয়েরা কবরে যাবে কেন? এই আমার মেহতাব ভাই বসে আছে, আপনারা সব বসে আছে, বলুন তো কোন মহিলার, কোন মায়ের যদি, কোন মেয়ের যদি, কোন স্ত্রীর যদি স্বামী মারা যায়, স্বামীর কবরে মাটি দেয়? তো স্ত্রীরা স্বামীর কবরে মাটি দিতে যায়? সবচাইতে আপনজন হলো স্বামী। স্বামী মারা গেছে, কোন মহিলা কবরে মাটি দিতে পারে না। সবচাইতে আপন হলো নিজের কলিজার টুকরা সন্তান। সন্তান মারা গেলে কোন মেয়ে ছেলে কবরে মাটি দিতে পারে না। আপনজন হলো ভাই। ভাই মারা গেলে কোন মহিলা তার ভাইয়ের কবরে মাটি দিতে যায় না, কবর জিয়ারত করতে যায় না। ইসলাম যেতে সেখানে নিষেধ করেছে। তার চাইতে আপন হলো জন্মদাতা পিতা। পিতা যদি মারা যায়, মেয়ে ছেলেরা বাপ মারা গেলে বাপের বাড়িতে যায়, কান্নাকাটি করে, বাপের জন্য দোয়া করে, সব করতে পারে, কিন্তু বাপের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে পারে না, বাপের কবরে মাটি দিতে পারে না। কবরস্থানে যেতে মহিলাদের নিষেধ করে দিয়েছে। আপনাদের গ্রামে সবাই বলুন, কোন মেয়ে ছেলে কি স্বামীর কবর, বাপের কবর, ছেলের কবর, ভাইয়ের কবরে মাটি দেয় আর জিয়ারত করে? জোরে বলতে হবে। নিজের বাপের যদি না চলে, নিজের ভাইয়ের যদি না চলে, নিজের জন্ম দেওয়া ছেলের যদি কবরে মা মাটি না দিতে পারে, যে মুসলমানটা না জেনে, না বুঝে, ইসলাম না জেনে এখান থেকে বিবি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি, আল্লাহর হাক্কানি পীর বান্দা, ওলি বান্দা, তার কবরের কাছে গিয়ে নিজে জিয়ারত করছেন, করুন, কোনো গোনা নাই, কিন্তু নিজের স্ত্রীকে নিয়ে যদি কবরের সামনে দাঁড় করিয়ে দেয়, ওই মহিলা জাহান্নামে যাবে, আর স্বামীটাও ডাইরেক্ট জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? রাসূলের অপমান করার জন্য। তোমার নিজের বাপের কবরে তুমি যেতে পারলে না, তোমার স্বামীর কবরে দুমুঠো মাটি দিতে পারলে না, তোমার ভাইয়ের কবর জিয়ারত তুমি করতে পারলে না, আর তুমি অন্য একটা কবরের কাছে কি করে গেলে? কি যুক্তিতে কি বলে? হাদিস আর কোরআন সেটা তো দলিল বলবো, কিন্তু আগে আপনি আমার সঙ্গে বলুন যে বাপের চাইতে, ভাইয়ের চাইতে, স্বামীর চাইতে, ছেলের চাইতে আপন কোন পুরুষ পৃথিবীতে কোন মায়ের জন্য আছে? হ্যাঁ বা না বলেন? নাই। ভাইয়ের চাইতে আপন, স্বামীর চাইতে প্রিয়, বাপের চাইতে স্নেহের, ছেলের চাইতে দরদের অন্য কোন পুরুষ পৃথিবীতে কোন মায়ের জন্য হতে পারে না। তো স্বামীর কবরের কাছে, ভাইয়ের কবরের কাছে, মায়ের কবরে দাঁড়ানোর অনুমতি তুমি যদি সমাজ থেকে নিতে না পারো, এই ব্যক্তি কবরের কাছে গিয়ে কি করে চাইলো? নিজে গিয়ে কবর জিয়ারত করবেন। যে কোনো পীর সাহেবের কবর জিয়ারত করলে সওয়াব আছে না নাই? অবশ্যই সওয়াব আছে। আল্লাহর ওলিরা, পীরেরা, তারা আমাদের সম্মানের পাত্র, তাদের কবর বারবার জিয়ারত করুন, সওয়াব আছে। কিন্তু মহিলাদের হাতে খাসি দিয়ে যদি বলেন যা, উনি যে ছেলে দিয়েছে দুটো খাসি দিয়ায়, তা না হলে উনি সন্তুষ্ট না হলে আল্লাহ সন্তুষ্ট হবে না, এইটা বললে আর কোন মুসলমান থাকে না। খুব শুনে কষ্ট হলো নাকি? কষ্ট তো আমার হবে, কারণ আমার বাড়িতে যদি দুটো খাসি না যায় আমার তো খেতে কষ্ট হবে, আপনাদের তো কষ্ট হওয়ার কথা না। কি বুঝলেন? এটা বললে তো আমার দুটো রুজি মরে যাবে, আমাদের মতো লোকের, আপনাদের কোনো ক্ষতি নাই তো। যদি কখনো খাসি খাইয়ে সন্তান নেওয়ার ইচ্ছা থাকে, যেখানে এতিমখানা আছে, এতিমখানায় খাসি দিয়ে আসবেন। যেখানে দুটো গরিব দুস্থ বাচ্চা বসে বসে কোরআন শিখছে, পৃথিবীতে যাদের আহা বলার কেউ নাই, তাদের কাছে গিয়ে একটু মাংস রান্না করে মুখে হাতে তুলে দিয়ে এসে তাদের গায়ে হাত বুলিয়ে 500 টাকা পকেটে দিয়ে বলবেন, 10 বছর বিয়ে করেছি, একটু কোরআন পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন একটা সন্তান দেয়। আল্লাহ পাক ইচ্ছা করলেই এতিম বাচ্চা, কোরআন পড়নেওয়ালা, হাফেজ, আলেম, তলেবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের দোয়ার ওসিলা করে তোমার তাকদীর পরিবর্তন করে পুত্র সন্তান দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। কোথাকার খাসি কোথায় যাচ্ছে হুঁশ আছে? এই বাবাজিরা, তাহলে আবু জাহেল কি বললো? নিজে কোরআন শুনবে না। এই পাখার হাওয়াটা তো আর মোটেই আসছে না।
আপনি এক কাজ করুন, এই চেয়ারটা একটু হালকা, হ্যাঁ নিজে কোরআন শুনলো না আর বললো বাধা দাও। কার কথাটা? কার? আবু জাহেলের। ঠিক আছে মাশাআল্লাহ। কিন্তু ওমর ফারুক কি করলো? শুনলো আর মেনে নিল, তাই মুসলমান হয়ে জান্নাতি হয়ে কবরে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের কাজ ছিল কোরআন শুনবে না, কাউকে শুনতে দেবে না। আমাদের বাংলায় এখনো কিছু মুসলমান আছে, আপনি তাদের সামনে যদি কোরআনের ব্যাখ্যা করেন, কোরআন যদি বলেন, জীবনে হারগিজ শুনবে না। শুধু শুনবে না তা নয়, কি বলবে জানেন? আমি নিজেই যখন তাদেরকে বোঝাই, তারা বলে ভাই আপনি যে কথাটা বলছেন ঠিক বলেছেন, 100% ঠিক, আল্লাহর কথা সব ঠিক আছে, কিন্তু আমাদের বাপ দাদা তো এই কাজটা করেনি। যুক্তি কি খারাপ? কথা বলেন, যুক্তিটা ভালো না খারাপ? ভালো। কি বলে যে আপনি কোরআনের কথা বলছেন, আল্লাহর কথা, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু আমার বাপ দাদা তো করেনি, বাপ দাদা করেনি। আরে এই কথাটা 1400 বছর আগে আবু জাহেলের কথা ছিল। বলে যে দলিল আছে, দলিল না থাকলে আর এখানে আসি নাকি? অকালাল্লাযীনা ওয়াইদা কিলা লাহুম وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَل نَّتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আপনি যে দলের, যে দরবারের, যে হুজুর, যে মুফতি সাহেব, কারি সাহেবের ভক্ত হন না কেন, আমরা মুসলমান কোরআন অবশ্যই মানি। আমি যে কথাটা আপনাকে বলছি, আপনার বাড়িতে যদি বাংলা কোরআন থাকে, ফোনের মাধ্যমে বাংলা অ্যাপস ডাউনলোড করে আমি নাম্বারটা বলছি, নাম্বারটা মিলিয়ে আপনি দেখে নেবেন। যদি আমার কথার সাথে আল্লাহর কালামটা না মিলে যায়, এখানেই বসে আমার কানটা কেটে নিন, আমার ভালো করে মুন্ডুটা কেটে নিন, কিন্তু কোরআন যখন শুনবেন, এটা যখন প্রমাণ হয়ে গেল আল্লাহর বাণী, আপনার হাতে যখন দলিল তুলে দিলাম, এটা যদি না মানতে পারেন, ওই আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যেতে হবে, উমরের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আবু জাহেলের কাছে যখন নবী কোরআনের বাণী পৌঁছে দিল, আবু জাহেলের টিম বলল ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়ালা ইয়াহতাদুন। দ্বিতীয় পারা 4th পৃষ্ঠা 11 নম্বর লাইনে 171 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইদা যখন কিলা লাহুম, তাদেরকে বলা হয়, কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদের বলা হয় আল্লাহ যে কিতাব পাঠিয়েছে সেটাই তোমরা মেনে নাও, আল্লাহ যে কোরআন পাঠিয়েছে সেটাই তোমরা, এটা শোনার পরে বলছে না ভাই এসব কথা ঠিক নয়। আমরা আবু জাহেলের ওই হুয়া, আপনার বাপ যদি নামাজ পড়ে, আপনি নামাজ যেটা করে যেটা করবেন, পাপের কাজ দেখতে না, বাবা যা করে যাবো না এটা কি বলবেন না। পাকে বলল ওয়াইদু ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতাকে বললেন লি আজারা, কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিল তা করতে তৈরি করছে, ইব্রাহিম নবী তাতে আব্বার সামনে বসে তাকে নসিহত করছে, তিনি বলছে হে আমার তা আতা আসনামান, আপকে ছেড়ে এই দেব কেন তুমি সৃষ্টা মনে করেছো, এদের কাছে কেন তুমি সহযোগিতা চাইছো, এদের কাছে তুমি কেন মাথা নিচু
করছো, ইন্নী আরাকা, আমি দেখতে পাচ্ছি তুমি ওয়া কওমাকা, তোমার কওম, তোমার জাতি, তোমার গোষ্ঠী, তোমার সমাজ, তোমার পুরো মহল্লা, তোমার পুরো গ্রামবাসী সবাই ফি দালালিম মুবিন, সবাই সুস্পষ্ট পথভ্রষ্ট গোমরাহির মধ্যে আছে। কে বলছে বলেন না? ইব্রাহিম নবী বাপের ভুল হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাপের চোখে সত্যটা তুলে দিচ্ছে। ইব্রাহিম নবী বাপের সামনে দলিল পেশ করছে যে তুমি এতগুলো মাবুদকে পূজা করছো, তৈরি করছো, ওদের কাছে সহযোগিতা চাইছো, আমি আমার দৃষ্টিতে, আল্লাহর দেওয়া বিধানের দৃষ্টিতে, আল্লাহর দেওয়া দলিলের ভিত্তিতে আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার গ্রামবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী, পুরো সোসাইটিটা পুরো পরিষ্কার বিভ্রান্ত পথভ্রষ্টের মধ্যে আছে। মানুষ এইটা কখন বলতে পারে যে ভাই তুমি ভুল করছো? যখন তার কাছে সত্যটা এসে যায়। মানুষ কখন কাউকে ভুল সংশোধন করে? যখন সে নিজেই সত্যটা পেয়ে যায়। আর নিজেই যদি মাতাল হয় তো আরেকটা মাতালের কি বলবে? মদ খাস না বলবে, নাকি বলবে দু প্যাক বেশি করে ভাঙ? কি বলছেন আপনারা? ও যখন জানবে মদ খাওয়া হারাম, মদ করে শাস্তি কিয়ামতে পেটের মধ্যে সাপ বিছু ভরে দেওয়া হবে, এটা যখন জানতে পারবে, কোনদিন মদের বোতল ধরবে? আর ও যদি নেশাখোর মাল হয়, একদম প্রত্যেকদিন খায়, ও খাবে আর দু চারটে মুড়ি নতুন তৈরি করবে। করবে না? করবে না? মদ নেই তো, সব আল্লাহর ওলি বসে আছে। কিছু বুঝতে পারছেন বাবা? মানুষ কখন মানুষকে ভুল ধরে? যখন সেই বিষয় তার জ্ঞান থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন, তার আব্বা কিন্তু হেদায়েত হলো না। বলছে হুজুর আয়াতটা কোথায় আছে? সূরা আনআমের ৭৫ নম্বর আয়াত। বাংলা পড়তে পারলে বাংলা কোরআন পড়ুন। আর আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি আপনাদের ভাই, প্রত্যেকটা মুসলমানের ঘরে আপনি যে কোনো ভাবে, যে কোনো কষ্ট করে হোক, একটা কোরআনের বাংলা অনুবাদ আপনি ঘরে রাখবেন। আর প্রত্যেক দিন কমপক্ষে 2 কিংবা 3টে আয়াত বা পৃষ্ঠার বাংলা অর্থ রাতে বা দুপুরে ঘুমানোর সময় পড়ে একটু ঘুমাবেন। কি বললাম? কোরআনের বাংলা অনুবাদ নিজের ঘরে রাখবেন, নিজে কোরআন পড়বেন, নিজের ছেলেকে কোরআন পড়াবেন, নিজের মেয়েকে কোরআন পড়াবেন, নিজের স্ত্রীকে কোরআনের অর্থটা কি, আল্লাহ কি বলছে, আল্লাহর কালাম কি বলছে, এটা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যখন জেনে যাবে, তখন আমার মতো বক্তা লাগবে না, নিজেই তখন সত্যটা বুঝতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। কিছু হুজুর কি বলে জানেন? বাবারা, ভাইজানেরা, খবরদার কোরআন শুনবে না বাবা। যারা কোরআন শেখাচ্ছে সেখানে বসবে না, আর ভুল করে কোনোদিন কোরআনের অর্থ পড়বে না বাবা। ওগুলো আলেম ওলামাদের কাজ, তোমরা সাধারণ লোক। আমি যেটা বলছি সেটা শোনো। কোরআন শুনবে না, কোরআন পড়বে না, কোরআনের বাংলা মানে পড়বে না। ও জানে পড়লে সব ব্যবসা শেষ। কি বলছেন আপনারা? এত অজ্ঞ মুসলমান কোরআন অর্থ বললে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। কোরআনের অর্থ পড়ে যখন পড়বেন না, তখন বুঝতে পারবেন যে আপনি এতদিন ভুলের মধ্যে ছিলেন। কোন হলো? বলুন সুবহানাল্লাহ। পড়বেন তো? পড়বেন। সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি? কলেমা আজর মারা গেল, বেঈমান হয়ে কাঁপে দিন। আমার আব্বা জাহান্নামে যাচ্ছে, তাকে বাঁচানোর মতো অনুমতি দিন। আমার আল্লাহ পাক বলবে, ইব্রাহিম খবরদার, খবরদার, তুমি কোনোদিন তোমার বাপের জন্য আমার কাছে সুপারিশ করবে না, আমার কাছে তোমার আব্বার জন্য কোনোদিন জান্নাতে যাওয়ার আবেদন করবে না। কারণ তোমার তোমার মতো সত্য পৌঁছানোর পরে তুমি সাবধান করে নামাজ পড়িস আর না পড়িস, বাড়িতে মিলাদ দিবি, তোর জন্য দোয়া করে দেবো, পুরো ফ্যামিলি জান্নাতে চলে যাবে। তুই জান্নাতের ডিলার? তুমি জান্নাতের এজেন্সি নিয়ে বসে আছো নাকি? জান্নাতুল ফেরদাউসের এজেন্সি নিয়েছো তুমি হাতে? ইব্রাহিম বলছে, আল্লাহ বাপ তো ইব্রাহিম, তোমার বাপ হতে পারে, তোমার জন্মদাতা হতে পারে, কিন্তু যখন তুমি সত্যটা তার সামনে
আমাদের সমাজের যুক্তি এটাই। কি বলে বলেন না, বলে না, এই হ্যাঁ না বলেন। বেশি লোক যেটা করে সেটা ঠিক হয়ে যায়। 10 যেখানে খোদা সেখানে, 10 যেখানে 10টা মাতালামি করছে, মদ পাস খেলছে, আল্লাহ বলছে মদ পাস খালি আসরে নামাজ পড়তে হবে না। আল্লাহ বলে কি বলল 10 সেখানে। একজন যদি সত্য বলে, হক বলে, নবী কথা বলে, কোরআনের কথা বলে, আর একটি বাঁদর যদি বাঁদরামি করে শয়তানি করে, ওই একটি বলে আল্লাহ নাই বরং একজন হক। সুবহানাল্লাহ। আমরা কি মনে করি ওয়াল্লাহি এতগুলো বলে, এত ভক্ত, এতগুলো তার দল ভুল। এটা কখনো সংখ্যার ভিত্তিতে ভাববে না যে সংখ্যা বেশি বলে ঠিক। বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধর্মের নাম খ্রিস্টান, বলতে পারবেন তার সঠিক পথ? এটা ভাবে না। আপনি বসে বসে ভাবুন, হবে না। যারা বলছে কোরআন শিখতে নামাজ লাগবে না জান্নাত পাবো, আমি যদি কোরআন পড়তে পারলে জান্নাত পাওয়া যাবে, তাহলে আমি নামাজ পড়তে পাপ হয়ে যাবে। নবী রাতের নামাজ পড়ে শুতেন আর সকাল ঘুমতেন, আর শুধু নামাজ পড়তে তার বাড়িতে মাঝে মাঝে নবী মিলাদ তাই পড়ে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে 12টা থেকে 1টা বেজে আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাকলো, গিয়ে ইল্লাইলাহু আবিনহু কলিলা আউজিদু আলাই ওয়ারাতিল কুরআন আরতিলা। আমি কোরআন এবং হাদিস থেকে ভাষা দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলাকে বলে দাও কোরআন এবং হাদিস বাইরে কথা বললে মানা দরকার নাই। আমার কথা তার পয়সা দাম না, আল্লাহ এবং রাসূলের কথা শোনার পরে যদি আপনি মানতে দিবেন কাছে না লাগে, বুঝতে নিজেই আপনি ওয়াদান্তে শয়তান হয়ে গেছেন। আল্লাহ থেকে পাঠিয়ে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছি জি, কম্বল মুড়ি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ঘুম থেকে ড্রাইভার যদি গাড়ি ড্রাইভিং করতে করতে ঘুমিয়ে পড়ে বিপদ আছে না? আল্লাহ নবী তো গোটা উম্মতের জন্য রাহমাত, বলুন সুবহানাল্লাহ। তা উম্মতের জান্নাতে যাওয়ার জন্য জামিন না, সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। জাহান্নাম আর জান্নাতে দিতে পারেন কে? আল্লাহ। পৃথিবীর কারো হাতে জান্নাত আছে? এই জোরে বলেন না। তার বলছে আমার হাতে হাত দিই, আসসালামু আলাইকুম 500 টাকা মুসাফা যা। আমার ভক্ত হবে না কমবে। নবীর হাতে সাহাবারা হাত দিয়েছে, নবী বলেছে আবু বকর নামাজ পড়তে হবে না, ওমর পড়তে হবে না, বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ঘুমাচ্ছে, আল্লাহ বলছে ডেকে দাও নবীকে। উনি যদি ঘুমায় জাতি ডাকবে কি করে? করতে জাতি আল্লাহ অন্য কাউকে মাল বলে হাত পাতে, জাতি মদ খাতে, সুদ নামাজি যা চেনে না, বাবা সামনে যদি ঘুমাতে বলে আল্লাহ চেনে না। কি সুন্দর করে নবীকে ডাকছে, ইয়া মুজাম্মিল কুসমিনহু কলিলা আউজিদ আলাইহি ওয়ারতিল কুরআন। কামলিওয়ালা চাদরওয়ালা আর তো শুয়ে থেকো না, হে আমার কামলিওয়ালা চাদরওয়ালা আর তো শুয়ে থেকো না, উঠে পড়ো রাতের বেলা নামাজেতে বানা। জোরে বলুন কত প্রেম রাসূলের, জোরে বলুন। বিয়ের সময় বলেছিলেন নাকি জোরে বলিয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ ডেকে দিল, ওঠো। নবী উঠেছেন, নামাজ না পড়লে আপনারা তো বেনামাজ থাকবেন, যতরা কোরআন না শিখবেন, আপনারা মসজিদে না আসবেন, ততদিন কিন্তু আমার লাভ। আল্লাহ বলুন, আমি যদি কারো বাড়িতে গিয়ে একটা খতম করে দিই 500 টাকা পাবো, মুরগি বড় লেগ পিসটা পাবো, দুটো ভালো খাবার পাবো। আর সবাই যদি নিজেরা কোরআন পড়তে পারে দেন না, ধরুন এরকম গাড়ি কিনেছে, গাড়ি কিনে ড্রাইভার গেছে, ড্রাইভারের পাশে সমাজ বসে নিজে গাড়ি চালানো শিখে নিয়েছে, তোমার ড্রাইভার লাগবে কি বলছেন? ড্রাইভার ছাড়াই, ড্রাইভার ঠিক নিজেরা দেখে দেখে যদি করতে পারে, তখন কোরআন পড়া লোক পাড়া থেকে, কোরআন পড়ে লোকের বাড়ি মুরগি খাওয়া লোক পাড়া থেকে ছাটাই। তাই বলছে খবরদার ওদের সাথে আমরা নাই, ওদের সাথে যদি আমরা যাই ভাই, তাহলে মুরগিগুলো কোথায় পাই? বুঝছে? মুরগি চাই লোক দিতে হবে। এই ভাই আল্লাহ ভাই সারা জীবন বলছে আমার বাপের জন্য হুজুর দোয়া করো, আমার মায়ের জন্য হুজুর দোয়া করো, আমার নানির জন্য দোয়া করো, কারখানার জন্য দোয়া। ছেলের মুসলমানি হবে, মুসলমানি কি লম্বা করে কাটো না ছোট করে কাটো? ফোন করে বলছে হুজুর আমার ছেলের জন্য মিলাদ। কি মিলাদ? আল্লাহ এত বড় করে কেটে দাও, চামড়া জুড়ে দাও, এরকম নাকি? হ্যাঁ পারে মুচন। ছি 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 নিকৃষ্ট পর্যায়ের মুসলমান। সারা জীবন বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করে, দোয়া করো, বাপের জন্য দোয়া করার জন্য দোয়া করো, হুজুর কাছে ডাব শুকিয়ে যাচ্ছে দোয়া করো, হুজুর চিংড়ি মাছে দোয়া করো, আমার ছেলের পরীক্ষার তা তোরা দোয়া করবি না, তোরা দোয়া করলে বাংলায় করবি, আল্লাহ ওসব বাংলা ফাংলা অত বোঝাতে পারবি না, দোয়া করার জন্য আমার ডাকবি, কারণ আমার দোয়া আল্লাহ কখনো ফেলবে না। একদল লোক বলল ভাই আমরা আলেম ওলামাদের ভালোবাসি, আল্লাহওয়ালা ব্যক্তিদের ভালোবাসি, চল না একটা আলেমের কাছে গিয়ে বসে একটু দোয়াটা শিখে আসি। আচ্ছা কেউ যদি কোনো হাক্কানি আলেম, হাক্কানি ওলি বান্দা পীর ব্যক্তির কাছে গিয়ে বলে হুজুর আমি তো আপনার মুরিদ, আমি তো আপনাকে ভালোবাসি, তো সব সময় আপনার নিয়ে যাব, বারবার আপনি আমার বাড়ি যাবেন, কষ্ট হচ্ছে, আপনি একটু ওই দোয়াটা শিখিয়ে দিন না। হুজুর বলছে দেখো
তুমি আল্লাহর কাছে এইভাবে দুটো হাত তুলবে, তোমার মনে কি ইচ্ছা এজেন্ডা আছে সেটা তুমি নিজের ভাষায় কেঁদে কেঁদে হোক, গোপনে হোক, প্রকাশ হোক, আল্লাহর কাছে বলবে। কারণ সব কিছু ভাষা যিনি বোঝেন তিনি কে? আল্লাহ। বলছে হুজুর বাংলায় বললে আল্লাহ দোয়া কবুল করে? বলে হ্যাঁ। বলে আল্লাহ বাংলা জানে? আপনার কি আল্লাহ বাংলা জানে? কথা বলে না, জানে? আচ্ছা, আরবি, বাংলা আর ইংলিশ তিনটের মধ্যে আল্লাহ কোনটা ভালো জানে? আল্লাহু আকবার। যার মুখে ভাষা নাই তার দোয়াটাও কে শোনেন? আল্লাহ। মাছের পেট, মাছের কষ্ট, বাঘের কষ্ট, গাধার কষ্ট, প্রত্যেকটা পশু পাখির শরীর অসুস্থ হয়ে গেলে তাদের সুস্থতা কে করে? নাকি পিজি হসপিটালে? আল্লাহ। বাংলা, আরবি, ফার্সি, তেলেগু, মালায়ালম, গুজরাটি, মিরাঠি, বাঙালি, উর্দু, হিন্দি, যে কোনো ভাষা, সব ভাষা যিনি বোঝেন তিনি আল্লাহ। তো পাড়ার মধ্যে যারা কোরআন শিখে এসেছে, মসজিদে দিনের সাথীদের কাছে, ওলামাদের কাছে, ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখে নিজের বাড়ির জন্য দোয়া নিজে করছে, নিজের গাড়ির জন্য দোয়া নিজে করছে, নিজের পুকুরের মাছের জন্য দোয়া নিজে করছে, নিজের মেয়ের বিয়ের দোয়া নিজে করছে, নিজের মা অসুস্থ নিজে দোয়া করে নিচ্ছে। সবাই যদি নিজে নিজে করে নেয় তাহলে আমার কারবার শেষ। তাই বলেছি ভাই, যাই করিস কর, জীবনে মসজিদে বসে কোরআনটা শিখবি না, ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে না, ব্যবসা চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নিজে কাঁদার মতো তৌফিক দিক, বলুন না আমিন। নিজের দোয়া যত নিজে আন্তরিকতার সঙ্গে করবে অন্য কেউ করতে পারে? অনেকে বলবেন হুজুর আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমার মতো মূর্খ সূর্খ লোক আল্লাহর কাছে কি ডাইরেক্ট যেতে পারে? কি বলছেন? এখান থেকে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, মাঝখানে ভায়া ধরার দরকার আছে না নাই? আছে। আমার একটা কেস হয়েছে, ওই কেসটাকে জেতার জন্য উকিল ধরতে হবে না হবে না? হবে। ঠিক তেমন করে বাবা, আল্লাহ জান্নাতে যেতে গেলে আলেম ওলামা, মুফতি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, এদের ধরে এদেরকে টাকা দিয়ে বুঝিয়ে এরা গিয়ে আল্লাহকে রাজি করে দেবে, আমি গিয়ে তার কাছে বলবো, তিনি আল্লাহর কাছে বলবে, তবে আল্লাহ শুনবে। তাই তো বাবা? কি না? তা হাইকোর্টে যাচ্ছেন, উকিল ধরছেন, মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যেতে পারছেন না, আর আল্লাহর কাছে ডাইরেক্ট যাবেন? কি করে হ্যাঁ বলে দিলেন? যারা বলছে আল্লাহর কাছে যেমন হাইকোর্টে মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, কথাটা ঠিক বলছে না ভুল বলছে? 100 ভাগ ঠিক বলছে। কারণ আল্লাহর কসম করে বলছি, অপরিচিত কোন নেতা মন্ত্রী ব্যক্তির কাছে আপনারা যেতে পারবেন না। তার যুক্তি ঠিক, কারণ মুখ্যমন্ত্রী আমাকে চেনে না, আপনাকে জানে না, আপনার আই কার্ড, আইডেন্টিটি আপনার কাছে নাই। কিন্তু এই পাড়ার কোন তৃণমূলের প্রধান, এই এলাকার আপনাদের তৃণমূলের এমএলএ নবান্নে গিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে না, আগে থেকে দিদি তার জন্য চেয়ার রেডি রেখে দেবে? হ্যাঁ না বলেন না? রেডি রেখে দেবে না? দিদি তাকে তো চেনে। বলুন তো, এই বলরামপুরে আপনাদের বজবাজ এলাকায়, চটা এলাকায় যত মুসলমান আছে, হোক ছোট বড়, সাদা কালো, ধনী গরিব, ডাক্তার মাস্টার, পীর সাহেব, ফকির সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, যে কোনো লোক হোক, চোর ডাকাত, পকেটমার, ছিনতাইকারী, জেনাকারী, মদখোর, মাতাল, যত রকমের মুসলমান আছে, আল্লাহ সবাইকে চেনেন না দুটো একটা লোককে আল্লাহ ভালো চেনে না? কি বলছেন আপনারা? সবাই চেনে? এই তো, যে নামাজ পড়েন আল্লাহ তারও জানে। তো মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট কেন যাওয়া যায় না, নেতা মন্ত্রীর কাছে ডাইরেক্ট কেন যাওয়া যায় না? যেহেতু তিনি আমাকে চেনেন না। আর পরিচিত যদি কেউ হয় কোনো নেতা মন্ত্রীর, তার কাছে যাওয়ার জন্য ভায়া ধরতে হয় না। আল্লাহর কাছে আমাদের পরিচয় আছে নাকি দোয়া করার জন্য মসজিদে গিয়ে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাবমিট করতে হবে, তবে আল্লাহ দোয়া কবুল করবে? আছে নাকি?
আল্লাহ সবাইকে চেনে। আল্লাহ পাক বলছে শুনে রাখো বান্দা, তুমি কি বলছো শোনো। মাটির তলায়, সমুদ্রের তলায়, প্রশান্ত মহাসাগরের তলায় রাত 1:10 ছোট্ট একটা পোকা, যার মুখে কোনো ভাষা নাই, যার পৃথিবীতে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, প্রশান্ত মহাসাগরের তলদেশে এরকম ছোট একটা পোকা, একটা পতঙ্গ রাত 1:10 তার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাত 1:30টার সময় সুন্দরবন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। অ্যামাজন জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, বিশ্বের বড় বড় জঙ্গলে কোনো একটা প্রাণীর পেটের মধ্যে যন্ত্রণা, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওটা পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ সাথে সাথে ওই রকম জন্তু, জানোয়ার, প্রাণীদের সুস্থতা করে দিয়েছি, সাথে সাথে আমি আল্লাহ সেটা জানতে পেরে যাই। কোন মুসলমান যদি বলে আল্লাহ আমাকে ঠিক একটা চেনে না, জানে না, এই হুজুর গিয়ে আল্লাহকে বলে দেবে তবে আল্লাহ আমার চিনবে, আল্লাহ আমার চেনে না, এটা বললে ঈমান থাকবে না যাবে? এই ঈমান থাকবে যদি কেউ বলে আল্লাহ আমার চেনে না? তাহলে এতদিন যারা আমাকে বলে এসেছে ডাইরেক্ট যাওয়া যায় না, তারা যেটা বলেছে তারা কিন্তু সঠিকটা বলেনি। সঠিক কোনটা ভাই? আল্লাহর কাছে ডাইরেক্ট হাত তুলতে হয়, তুললে তিনি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। ছেলের প্রচন্ড ক্ষুধা লেগেছে, ছেলে 4 বছর বয়স, 5 বছর বয়স, মাকে বলবে মা দুটো ভাত দাও না মা, দুটো খাবার দাও না মা, এটা বললে মা খুশি হয় না মা কষ্ট পায়? আর ছেলে যদি চাচির কাছে বলে ও চাচি, ও মেজমা, ও বড় মা, ও ছোট মা, ও সেজো মা, আমার মায়ের কাছে বলো না দুটো খাবার দিতে, এটা শুনে মা কষ্ট পাবে না পাবে না? কোন লোক বিবিকে খুব ভালোবাসে, ঘুরতে নিয়ে যায়, ফুচকা খাওয়ায়, দীঘায় নিয়ে যায়, কাপড় জামা কিনে দেয়, কি বুঝলেন, যা বলে তাই শোনে, মানে বিশাল ভালোবাসা যার বলে। বিবির ইচ্ছা ঈদের সময় একটা বেনারসি কাপড় কিনবো, 5800 টাকা দামের, পছন্দ হয়েছে, অনলাইনে দেখেছে। স্বামী এসেছে, সারা রাত গল্প করেছে, স্বামীর কাছে বলেনি, স্বামী কাজে চলে গেছে, তার পরের দিন ছোট ভাইয়ের কাছে বলছে ও ছোটদা, দেওর কে হয়? ছোটদা, দেওর, ও ছোটদা, কি মহব্বত করে মেয়েরা বলে, দেওর যেন ওর ভাই মায়ের পেটে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেওরকে মরণের চাইতে বেশি ভয় করে। আর আমাদের বাড়ির মেয়েরা ও ছোটদা, ও দাদা, এত আপন করে কি মিষ্টি সুরে দেওরের সঙ্গে কথা বলে। যতটা ভালোবাসা ভক্তি দেওরের সামনে বলে, অতটা ভালোবাসা স্বামীর দেখায়? কথা বলে না। স্বামীর সঙ্গে কোথায় গেছে দেখো, বসো খাবার খাও, খেয়ে নাও, জামা খুলে দাও, পরিষ্কার করবো, এটা মেয়েদের বচন ভঙ্গি। আর অন্য কোন লোক হলে, দেওর হলে, নন্দাই হলে, অপরিচিত হলে, দাদা ভালো আছো, একটু বসো, চা খাবে, কি মিষ্টি সুরে। যার সঙ্গে মিষ্টি সুরে কথা বললে আল্লাহ খুশি হয়, তার উপরে কথা বলছে ধমক দিয়ে, স্বামীর উপরে। আর যার সঙ্গে বিনা কারণে দেখা, হাসা, ঠাট্টা, বিদ্রুপ হারাম, সেটা দেওর, তার কাছে দাঁত বার করে হাসছে, ছি 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 ছি, তওবা তওবা তওবা। তো স্বামীর কাছে বলে নাই, দেওরের বলছে ও ছোটদা, এই মালটা দেখো দেন, অনলাইনে দেখেছি 5800 টাকা, তোমার দাদা বাড়ি আসলে এটা একটু বলে দেখো তো, এটা কিনে দেয় কি। স্বামী বেচারিটা বাড়ি এসছে ঈদের একদিন আগে, ছোট ভাই বলছে ও আরদা, বললে কি, বললে এই কাপড়টা ভাবি কিনে দিতে পারো না, বললে তোর সাথে কে বলছে, কারণ ভাবি বলছিল। স্বামী রেগে যাবে না যাবে না? আরে আমার বউ আমার বলে নাই, তোর বলছে, বউটা তো আমার না তোর, তোমার তো আমার বলছে না কেন? বলুন তো, আপনার কাছে না বলে যদি আপনার ছোট ভাইয়ের কাছে বলে, এ খবরটা যদি আপনার কানে কারোর মাধ্যম দিয়ে ভেসে আসে, এটা স্বামীর জন্য অপমানজনক না সম্মানজনক? আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা,
জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা বলেছি। আমরা যদি আল্লাহর কাছে রাত্রেবেলা উঠে ডাইরেক্ট বলি, আল্লাহ কি বলবে? ইমাম সাহেবের ডেকে আন, এই তোর মুফতি সাহেবের ডেকে আন, তুই এসছিস কেন? তোর আমি চিনি? যাও। মুফতি সাহেব ইমাম সাহেবের কাছে আগে আপিল কর, অ্যাপ্লিকেশন লেখ। উনি যদি পড়ে বুঝি আমাকে বলতে পারে, তবে আমি এটা বিয়ে হচ্ছে না, আমার বিয়ে হয়ে যাচ্ছে। আর যদি আল্লাহর নাকি আপনি যে হুজুরের কাছে দাবি করব, আল্লাহ বলতে হাত গো বান্দার কাছে জিজ্ঞাসা করে যে আল্লাহ তাকে ডাইকা তুমি দাও, হে নবী আমার সম্পর্কে প্রশ্ন করছে। নবী তুমি বলো, আমি জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি নামাজের মাধ্যমে বাচ্চার মতো চিৎকার করে কান্নাকাটি করতেন। আল্লাহর নবীজি যখন আমার রুমে নবীজি থাকার পালা হতো, রাত্রেবেলা নবী কখন বিছানা থেকে উঠে যেতেন, ওযু করে দুই রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে এত জোরে কান্নাকাটি করতেন, কান্নার আওয়াজ শুনে আমি আয়েশা আমার ঘুমটা ভেঙে যেত। আমি উঠে দেখতাম নবীজি জাহান্নামের ভয়ে কাঁদছে, উম্মতের জন্য কাঁদছে। আল্লাহর কাছে কেঁদে বলতেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে যারা নামাজ কাজা করবে আল্লাহ, যারা কোরআন পড়তে পারবে না আল্লাহ, যারা বাপ মার সঙ্গে নাফরমানি করবে আল্লাহ, যারা মসজিদে যাবে না আল্লাহ, মসজিদে আজান হবে, আজান শোনার পরে তারা আল্লাহর ঘরে আসবে না। আয় আল্লাহ তাআলা এই উম্মতদের জন্য আমি কাঁদি। আল্লাহর নবী বলেন, আমার গুনাহগার উম্মতদের জন্য আমি নবীজি চক্ষুটা ভিজিয়ে দিই।